আজ আমার গৌরহরি এই জীবকে কৃষ্ণ বলে কাঁদাবেন বলে তিনি প্রীতির মূরতি ধারণ করলে। ভাবক বলছে, ওগো নদেবাসীগ, দেখো দেখো আজ যেন নবদ্বীপে এক চাঁদের উদয় হয়েছে। আহা, আজও কি আজও কি আজও কি নবদ্বীপ চন্দ্র কি যেন হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, ওই গজগামিনীর মতো হেলে দুলে যায় রে, ওই গজগামিনীর মতো হেলে দুলে যায় রে, গজগামিনীর মতো হেলে দুলে যায় রে। গতি আছে গজজিনি মন্ত, গতি আছে গজজিনি মন্ত। আহা, আজও যেন নবদ্বীপে চাঁদের উদয় হয়েছে। বাবা, এই যদিও জগতের ছাদ যদি ওঠে, এ ছাদ পৃথিবীতে আলো ছড়ায়, তাই না? কিন্তু দেখবেন কোনো বদ্ধ ঘরে বা গুহর মধ্যে আলো কিন্তু প্রবেশ করতে পারে না। আর এই ছাদের কলঙ্ক আছে। কিন্তু হ্যাঁ গো নদেবাসীগণ, আজ যে নবদ্বীপে ছাদের উদয় হয়েছে, এ ছাদের কোনো কলঙ্ক নেই, এ নিষ্কলঙ্ক চাঁদ। এ চাঁদ একবার যার হীরাকাশে উদয় হয়, তার যে শুধু বাহিরে নয়, ভিতর বাহির উভয়ে আলো করে দেয়। আজ এমন এক চাঁদ উঠেছে গো, কাম কামিনী কলিত তছু মানস গতি অছু গজজিনী মন্দ। গজ অর্থাৎ হাতি। আজ যেন হাতির গতিকেও জয় করে হেলে দুলে যাচ্ছে। আমার হাতির চলার গতি কেমন গো? খুব ভিড়, তাই না? খুব ধীরে ধীরে হাতি চলে। তো আজ আমার শ্রীমন মহাপ্রভু মহাভাবের গৌর সুন্দর আজ যেন মহাভাবে বিভোর হয়ে ওই হাতির চলার গতিকেও তুচ্ছ মনে করে যেন ঢড় ঢড় অঙ্গে হেলে দুলে চলছে। কোথায়? কৃষ্ণ ভজন করবেন বলে। ব্রজে যেমন শ্রীমতী রাধারানী ঠিক মধ্যাহ্নকালীন সময়ে সমস্ত সখীগণকে সঙ্গে লয়ে বৃন্দাবনে যেতে কৃষ্ণ দর্শনে, আজও ব্রজভাবের গৌর সুন্দর ঠিক মধ্যাহ্নকালীন সময় ব্রজভাবে বিভোর হয়ে ব্রজলীলা স্মরণ করে ঢড় ঢড় অঙ্গে হেলে দুলে চলছে কৃষ্ণ ভজনে। আহা, দেখে মনে হলো নায়িকার মতো রে, নায়িকার মতো রে, শ্রী গৌরাঙ্গের ভাবাজি নায়িকার মতো রে, গৌরাঙ্গের ভাবাজি নায়িকার মতো রে, যেন বামা নায়িকা, বামা নায়িকা, বামা নায়িকা, বাবা নায়িকা, ওই নায়িকার শিরোমণি বামা
প্রকৃতই প্রকৃতি আর প্রকৃতই প্রকৃতি ওই অপ্রাকৃত প্রেমের মূরতি প্রকৃতই প্রকৃতি অপ্রাকৃত প্রেমের মূরতি প্রকৃতই প্রকৃতি যেন বিলাস মূরতি বিলাস মূরতি ওই রাস বিলাসের পরিণতি বিলাস মূরতি রাজবিলাসের পরিণতি বিলাস মূরতি ওই রাস বিলাসের পরিণতি রাই কানুর একাকৃতি রাজবিলাসের পরিণতি রাই কানু একাকৃতি রাজবিলাসের পরিণতি বিলাস মূরতি আহা দেখো নদেবাসীগণ আজ ব্রজভাবের গৌ ঠিক মধ্যাহ্নকালীন সময় হেলে দুলে যাচ্ছে সুরধ্বনি গঙ্গার তীরে নদেবাসীগণকে ডেকে ডেকে বলছে ওগো নদেবাসীগণ তোমরা আর বিলম্ব করো না তো ডাকছেন কোন সময় ঠিক মধ্যাহ্নকাল সময় ও মাঝ দিনহিয়ে ও বসনে আবৃত তনু আরে মাঝ দিনই পুন অবসনে আবৃত তনু আর কহত হি পুজিব সুর কহতহি পুজিব সুর তাকে আইরে তোরা আইরে তোরা ওটাকে আইরে তোরা আইরে তোরা আমার সূরজ পূজা সময় বয়ে যা তাকে আইরে তোরা আইরে তোরা ওরে সূর্য পূজার সময় বয়ে যায় ডাকি আইরে তোরা আইরে তোরা সূরজ পূজা সময় বয়ে যা আর বিলম্ব করিস না রে সূর্য পূজার সময় বয়ে যায় আর বিলম্ব করিস না রে সূরজ পূজার সময় বয়ে যা ডাকি আইরে তোরা আইরে তোরা কহ দই পূজাব আজ আমার শ্রীমন মহাপ্রভু ব্রজভাবের গৌ ঠিক মধ্যাহ্নকাল সময়ে বাবা নদেবাসীগণকে ডাকছে ও গো নদেবাসীগণ তোমরা আর বিলম্ব করো না তাড়াতাড়ি আস দেখো আমার সূর্য পূজার সময় বয়ে যায় হ্যাঁ তোমা গৌধরী আমার কোন সময় সূর্য পূজা করতে বের হয়েছেন গো কোন সময় হরিবল তিনটি বেলা থাকে হ্যাঁ সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা কোন বেলা পূজার সূর্য পূজার উপযুক্ত সময় ঠিক দুপুরবেলা হ্যাঁ আর আমাদেরও কিন্তু তিনটি বেলা আছে মা আছে না সকাল দুপুর বিকেল সকাল অর্থাৎ শিশুকাল দুপুর অর্থাৎ যৌবনকাল
আর বিকেল অর্থাৎ বাবা বৃদ্ধকাল। শিশুকালে ভজে যে কৃষ্ণ পাহিবার আসে, পাহিবার আসে। যৌবনকালে ভজে যে কৃষ্ণ আসে বা নাহি আসে, আর বৃদ্ধকালে ভজে জমেরও তরা আসে। জমেরও ছোট মামনিটির যেন ভগবত চরণে মতি হয়, বড় হয়ে যেন কৃষ্ণ সেবায় নিজেকে কৃষ্ণ চরণে দেহটাকে লাগাতে পারে, যেন ভক্তিমতী হতে পারে, সুশিক্ষা অর্জন করে বাবা মায়ের সেবা যত্ন করতে পারে, স্বামীর বাড়িতে গিয়েও যেন প্রতিভক্তি মতি হয়ে যায়। নিতাই গৌর হরি। তো আজ গৌর হরি আমার শুধু কৃষ্ণ মন্ডল কৃষ্ণ ভক্তগণ, মাধবী রানী সরকারের গানে সন্তুষ্ট হয়ে পাঁচদোনা নিবাসী কয়েকজন ভক্ত ওনাকে কিছু অর্থ দান করেছেন। জয় রাধে গোবিন্দ। আমি সেই ভক্তটা হরিবল। যে যে ভক্ত বাবারা দাদারা আমাকে দক্ষিণা দান করছে, ভগবানের নিকটে ওনাদের জন্য প্রার্থনা করব যেন ওনাদের মনোবাসনা পূর্ণ হয়, যেন এভাবে ভক্ত সঙ্গ করতে পারে। জয় নিতাই গৌর হরি। হরি বল হরি হরি। তো আজ ব্রজভাবের গৌর ঠিক মধ্যাহ্ন সময় ডাকছে। হ্যাঁ, তো সাধন ভজনের উপযুক্ত সময় কিন্তু বাবা মধ্যাহ্ন সময় আমাদের। কারণ তো কারণ বাবা একটি কাঁচা বাঁশ যদি বিদ্যুতে ধরিয়ে দেওয়া যায়, কাঁচা বাঁশটিকে কিন্তু খুব তাড়াতাড়ি ধরবে বাবা, তাই না? কিন্তু যদি একটা শুকনো বাঁশ দেওয়া যায়, শুকনো বাঁশটাকে ধরবে না। ঠিক যৌবনকালে সাধন ভজন করার উপযুক্ত সময়, সে সময় ভজন মন্দিরে গেলে ভগবান ওই ভক্তকে জড়ায়ে ধরে। হ্যাঁ, বিদ্যুতের মতো কাঁচা বাঁশকে জড়ায়ে ধরে। আর বৃদ্ধাকালে গেলে শুকনো বাঁশ যেমন বিদ্যুৎ শুকনো বাঁশকে যেমন জড়ায়ে ধরে না, বৃদ্ধকাল সময়ও কিন্তু ভগবানের সেবা পূজার উপযুক্ত সময়ে থাকে না। নিতাই গৌর হরি বল। তো আজ ব্রজভাবের গৌর নদেবাসীকে ডাকছে, তো যাচ্ছে কৃষ্ণ ভজনে, যাচ্ছে তো বটে, যেন গৌর অঙ্গখানা থর থর করে কাঁপছে। আহা, দেখে মনে হচ্ছে। শুধু কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমাদের এই আসরে এই আঙ্গিনায় এক ভক্ত ৬০০ টাকা পকেট থেকে পড়ে গেছে। যারা হারিয়ে থাকে আমাদের কমিটির সাথে যোগাযোগ করে টাকাটা নিয়ে নেবে। প্রান্ত সরকার পিতা উত্তম দাস, প্রান্তচন্দ্র দাস, পিতা উত্তমচন্দ্র দাস, মাতা লিপি রানী দাস, আমদা নিবাসী। এই ভক্ত মানিব্যাগটা ফেটে গেছে, অনেকগুলো টাকা আছে। যদি এইখানে কেউ আপনারা ওখানে তারা পরিচিত থাকে, আমাদের আশ্রম কমিটির সাথে যোগাযোগ করে এই মানিব্যাগটা নিয়ে যাবে। জয় রাধে রাধে। রাধে রাধে।
যেন দেখে মনে হচ্ছে গৌরঙ্গে যেন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। হ্যাঁ, যেন থর থর করে কাঁপছে। তো যাচ্ছে কেমন করে, পম্প পুলক ঘম সরভঙ্গ অনুপম রে, পম্প পুলক ঘম